যারা টাকা খাওয়াইছে এরাও নিকৃষ্ট জালেম, যারা খাইছে ওরাও নিকৃষ্ট জালেম। কিয়ের পীর সাহেবের মুরিদ আর তাবলীগওয়ালা আর হাজী সাহেব, ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছে গোপনে, এরা সবগুলো দুর্নীতিবাজ, দেশের দুশ্মন। এদের সন্তানেরা কোনোদিন ভালো হবে না। গাছ যেমন হবে ফল তেমন হবে। আপনি তো নিজেরে খুব ভাবে আছেন, বুজুর্গ মনে করেন। আপনার চরিত্র তো চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। লজ্জা শরম নাই দেখা সমাজে আবার মুখ দেখান, আবার জবান খুলে কথা বলেন। সুদের টাকায় ব্যবসা যে করে সে তো সমাজের নিকৃষ্ট ব্যক্তি। অথচ আমাদের সমাজ এত সমাজ নষ্ট যে এদেরকে আবার পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের দায়িত্ব দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এমন কিছু গোলাম আমার শ্রেষ্ঠ জাতির মধ্যে থাকবে, এরা এমন হবে ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যাবে না। কথা বলেন না কেন? ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যায় এমন মুসলমান কি নাই? সত্য কথা বলতে কষ্ট হচ্ছে। ক্ষমতা পাওয়ার লোভে, টাকা পাওয়ার লোভে অনেকে ঈমান হারায় নাই। মুসলমানি বুয়াদ গরদান নেহাদার এনানে খুদ বদসতে খাজাদাদা। দাড়ি কাটা দাড়ি ছাটা দোনোটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ সমান কবিরা গুনাহ। যারা দাড়ি কাটে, যারা দাড়ি ছাঁটে, 24টা ঘন্টা তাদের কবিরা গুনাহ মোনাজাত দিলে কবুল হবে না। কেন তুমি দাড়ি কেটেছো? বলবে আমার চাকরি ঠিক রাখার জন্য। তার মানে ওই লোকটার ঈমান এত দুর্বল যে চাকরি না করলে মনে হয় না খাইয়া মরে যাব। ও বান্দা তাকায়া দেখো, গর্তের পিপিলিকার খানা কে দেন? জবান খুলে বলেন কে? উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর ভেতরের মাছের খানা কে দেন?